আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব প্রচলিত কিছু বিদাত সংক্ষেপে উল্লেখ করব। সেগুলো বিদাতগুলো হচ্ছে: 1 নাম্বার, মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির মাথার নিকট কোরআন রাখা। 2 নম্বর বিদাত হচ্ছে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিকে কিবলামুখী করা। 3 নাম্বার বিদাত হচ্ছে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন বা অন্য কোনো সূরা পাঠ করা। 4 নাম্বার বিদাত হচ্ছে মৃত ব্যক্তির নিকট কোরআন তিলাওয়াত করা। 5 নাম্বার বিদাত হচ্ছে মৃত ব্যক্তির নখ ও নাভির নিচের চুল কাটা। 6 নাম্বার বিদাত হচ্ছে মৃত ব্যক্তির পায়ের পথে নাকে তুলো বা মাটি বা অন্য কিছু দিয়ে দেওয়া, তবে কারণবশত দেওয়া যেতে পারে। 7 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির দু চোখে মাটি রাখা। 8 নাম্বার বিদাত হচ্ছে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত তার পরিবারের খানাপিনা না করা। 9 বিদাত হচ্ছে নির্দিষ্ট সময়ে ক্রন্দন করা। 10 বিদাত হচ্ছে মৃত ব্যক্তির জন্য চিন্তিত হয়ে দাড়ি ছেড়ে দেয়া অতঃপর পুনরায় কেটে ফেলা। 11 নম্বর বিদাত হচ্ছে গোসল দানকারী কর্তৃক প্রত্যেকটি অঙ্গ গোসল দেওয়ার সময় জিকির করা। 12 নম্বর বিদাত হচ্ছে কাফন পরানোর সময় ও খাটলিতে করে নেওয়ার সময় আওয়াজ করে জিকির করা, কোরআন তিলাওয়াত করা। 13 নম্বর বিদাত হচ্ছে যেখানে গোসল দেওয়া হয়েছে সেখানে 3 বা 7 রাত সূর্যাস্তের সময় থেকে সূর্যোদয় পর্যন্ত বাতি বা চেরাগ জ্বালিয়ে রাখা। 14তম বিদাত হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তার দুস্তরের মাঝে চুল রেখে দেয়া। 15 নম্বর বিদাত হচ্ছে কাফনের উপর দোয়া লেখা। 16 নম্বর বিদাত হচ্ছে খাটলির প্রতিটি কোণকে 10 কদম করে বহন করা। 17তম বিদাত হচ্ছে খাটলির পেছনে উচ্চস্বরে দোয়া করার জন্য আহ্বান করা। 18তম বিদাত হচ্ছে ফুলের তোড়া বা ফুল বা মৃত ব্যক্তির ছবি বহন করা। 19তম বিদাত হচ্ছে এরূপ বিশ্বাস রাখা যে সৎ ব্যক্তি হলে তার কফিন হালকা হয়। 20তম বিদাত হচ্ছে দাফনের পূর্বে মানুষের ধারণায় মর্যাদা সম্পন্ন স্থানে কফিন রাখা এবং পবিত্র স্থান মনে করে দাফনের পূর্বে কোনো স্থানে রেখে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করা। 21তম বিদাত হচ্ছে কফিন বের করার সাথে সাথে কিছু সাদাকা বের করা। 22তম বিদাত হচ্ছে কফিনের পেছনে চিৎকার করে এরূপ বলা, আপনারা তার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ আপনাদের ক্ষমা করবেন। 23তম বিদাত হচ্ছে জানাজার সালাতের পূর্বে বা পরে বা দাফনের পরক্ষণে মৃতের প্রশংসামূলক কিছু বর্ণনা করা। 24তম বিদাত হচ্ছে নাপাকি না থাকা সত্ত্বেও জানাজার সালাতের সময় জুতা খুলে রাখা অতঃপর তার উপরে দাঁড়ানো। 25 নম্বর বিদাত হচ্ছে ইমাম সাহেব কর্তৃক পুরুষের মাঝ বরাবর আর মহিলার বুক বরাবর দাঁড়ানো। 26তম বিদাত হচ্ছে জানাজা সালাত আদায় করা হয়েছে তা জানার পরেও পুনরায় গায়েবানা জানাজা আদায় করা। 27তম বিদাত হচ্ছে সানা জানাজার সালাত আরম্ভের দোয়া পড়া বা পাঠ করা। 28তম বিদাত হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করা হতে বিরত থাকা। 29তম বিদাত হচ্ছে দাফনের পূর্বে মৃতের খাটলির চারদিকে জিকির করা। 30তম বিদাত হচ্ছে কবরে প্রবেশ করানোর সময় আজান দেয়া। 31তম বিদাত হচ্ছে কবরে নামানোর সময় কবরের মাথা উত্তর দিক হতে বা সাইড দিয়ে নামানো, বরং কবরের পায়ের দিক দিয়ে নামাতে হবে। 32 নম্বর বিদাত হচ্ছে কবরের মৃতের মাথার নিচে বালিশ বা অন্য কিছু দেয়া। 33 নম্বর বিদাত হচ্ছে কবরে রাখার পর তার উপর গোলাপ জল ছিটিয়ে দেয়া। 34তম বিদাত হচ্ছে সূরা ফাতিহা, আন নাস, আল ফালাক, আল ইখলাস, আল নাসর, আল কাফিরুন, আল কাদর পাঠ করা। 35তম বিদাত হচ্ছে মৃতের মাথার নিকট সূরা ফাতিহা পাঠ করা এবং তার পায়ের নিকট সূরা বাকারার প্রথম অংশ পাঠ করা।
36তম বিধাত হচ্ছে জানাজার সালাত আদায়ের পর বা পূর্বে ভালো লোক ছিলেন মর্মে উপস্থিত ব্যক্তিদের থেকে সাক্ষ্য গ্রহণ করা। 37তম বিধাত হচ্ছে কবরে রাখার সময় অথবা মাটি দেওয়ার সময় এই আয়াত পাঠ করা, মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুরিদুকুম ওয়া মিনহা তারাতান উখরা। 38তম বিধাত হচ্ছে কবরের নিকটে সাদাকা করা। 39তম বিধাত হচ্ছে মাথার দিক দিয়ে কবরে পানি ঢালা অতঃপর চক্কর দিয়ে অতিরিক্ত পানি তার মধ্যখানে ঢেলে দেওয়া। 40তম বিধাত হচ্ছে মহিলার কবরের উপরে 2টি পাথর পুঁতে দেওয়া। 41তম বিধাত হচ্ছে মৃতের পরিবারের নিকট হতে মেহমানদারি গ্রহণ করা। 42তম বিধাত হচ্ছে শোক বা সমবেদনা জানানোর জন্য কবর বা অন্য কিছু স্থানে একত্রিত হওয়া। 43তম বিধাত হচ্ছে মৃত্যুর পূর্বে এরূপ ওসিয়ত করে যাওয়া যে তার মৃত্যুর পরে যেন খানা তৈরি করে মেহমানদারি করা হয়। 44তম উক্তি হচ্ছে মৃত্যুর প্রথম দিন বা চতুর্থ দিনে বা সপ্তম দিনে বা 40 দিনে বা বছর পূর্তিতে কোনো আয়োজন করা এবং মেহমানদারি গ্রহণ করা। 45তম বিধাত হচ্ছে মৃতের পরিবারের নিকট হতে প্রথম বৃহস্পতিবারে খাদ্য গ্রহণ করা। 46তম বিধাত হচ্ছে মৃতের পরিবারের মৃত্যু কেন্দ্রিক খানাপিনার দাওয়াত গ্রহণ করা। 47তম বিধাত হচ্ছে কিছু মাদ্রাসার ছাত্র বা মৌলবী সাহেবদেরকে দাওয়াত দিয়ে কোরআন খতম করানো অতঃপর তাদেরকে হাদিয়া হিসেবে টাকা প্রদান করা অথবা কবরের নিকট কোরআন খতম করানো। 48তম বিধাত হচ্ছে মৃত ব্যক্তির পছন্দের খাদ্য সাদাকা করা। 49তম বিধাত হচ্ছে কবরের উপর খিমা টাঙানো। 50তম বিধাত হচ্ছে কবরের নিকট 40 দিন রাত্রি যাপন করা। 51তম বিধাত হচ্ছে মৃত্যুর পূর্বেই কবর খনন করা। 52তম বিধাত হচ্ছে সময় নির্দিষ্ট করে কবর জিয়ারত করা। 53তম বিধাত হচ্ছে প্রতি জুমার দিনে পিতামাতার কবর জিয়ারত করা। 54তম বিধাত হচ্ছে আশুরার দিনে কবর জিয়ারত করা। 55তম বিধাত হচ্ছে 15ই শাবানের রাতে কবর জিয়ারত করা এবং কবরের নিকট আলো জ্বালানো। 56তম বিধাত হচ্ছে 2 ঈদ, রাজাব, শাবান ও রমজান মাসে বিশেষ করে 27 রাত খাস করে কবরস্থানে যাওয়া। 57তম বিধাত হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে সোম ও বৃহস্পতিবারে কবর জিয়ারত করা। 58তম বিধাত হচ্ছে জিয়ারতের জন্য তায়াম্মুম করা। 59তম বিধাত হচ্ছে কবরস্থানে সূরা ইয়াসিন পাঠ করা। 60তম বিধাত হচ্ছে কবরের নিকট 11 বার সূরা ইখলাস পাঠ করা। 61তম বিধাত হচ্ছে কবরের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে বলা। 62তম বিধাত হচ্ছে নবীগণের কবরের উদ্দেশ্যে অন্যের মাধ্যমে সালাম প্রেরণ করা। 63তম বিধাত হচ্ছে অজ্ঞাত ব্যক্তি বা অজ্ঞাত শহীদদের কবর জিয়ারত করা। 64তম বিধাত হচ্ছে কবরের নিকট কোরআন রাখা। 65তম বিধাত হচ্ছে কবরের উপরে ঘর নির্মাণ করা। 66তম বিধাত হচ্ছে সালাত ও কোরআন তেলাওয়াতের ন্যায় ইবাদতের সওয়াব মুসলিম মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে হাদিয়া দেওয়া। 67তম বিধাত হচ্ছে নবী ও নেককারদের কবরের নিকট দোয়া গ্রহণযোগ্য হয় এরূপ বিশ্বাস করা। 68তম বিধাত হচ্ছে দোয়া কবুল হবে এ আশায় কবরের নিকট যাওয়া। 59তম বিধাত হচ্ছে কবরের আশপাশের গাছ ও পাথরকে পবিত্র মনে করা এবং এরূপ বিশ্বাস রাখা যে ব্যক্তি ক্ষতি সাধন করবে তার বিপদ হবে। 70তম বিধাত হচ্ছে নবী ও নেককারদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। 71তম বিধাত হচ্ছে কবরকে কারুকার্য করা। 72তম বিধাত হচ্ছে কবরস্থানে কুরআন বহন করে নিয়ে যাওয়া এবং তা থেকে মৃতের জন্য পাঠ করা। 73তম বিধাত হচ্ছে কবরের পার্শ্ব দিয়ে প্রাচীর নির্মাণ করা। 74তম বিধাত হচ্ছে বরকত নেওয়ার উদ্দেশ্যে কবরের উপর বাতি কাপড় নিক্ষেপ করা। 75তম বিধাত হচ্ছে কবরকে চুমু দেওয়া ও স্পর্শ করা। 76তম বিধাত হচ্ছে কবরের মাটি পেট ও পিঠের সাথে লাগানো। 77তম বিধাত হচ্ছে কবরের নিকট জাবাহ করা বা কুরবানি করা।
78তম বিদাত হচ্ছে কবরের নিকট সালাত আদায় করা। 79তম বিদাত হচ্ছে কবরের দিকে মুখ করে সালাত আদায় করা। 80তম বিদাত হচ্ছে কবর হতে প্রত্যাবর্তনের সময় পেছনে না দেখিয়ে উল্টোভাবে হেঁটে আসা। 81তম বিদাত হচ্ছে কবরবাসীকে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা ধরা। 82তম বিদাত হচ্ছে মৃত ব্যক্তির নিকট হতে সাহায্য প্রার্থনা করা। 83তম বিদাত হচ্ছে কবরের উপর মৃত ব্যক্তির নাম ও মৃত্যু তারিখ লেখা। 84তম বিদাত হচ্ছে মসজিদে মৃত ব্যক্তিকে দাফন করা বা কবরের উপর মসজিদ নির্মাণ করা। 85তম বিদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা ধরে কিছু প্রার্থনা করা। 86তম বিদাত হচ্ছে কবরে বা মৃত ব্যক্তিকে কবরে রাখার পর জমজম পানি ছিটিয়ে দেওয়া। 87তম বিদাত হচ্ছে কবরের 4 কর্নারে দাঁড়িয়ে 4 সূরা কুল পাঠ করা। 88তম বিদাত হচ্ছে কবরকে একত্রিত হওয়ার স্থান বানিয়ে নেওয়া। 89তম বিদাত হচ্ছে কবরের উপরে মোমবাতি জ্বালানো। 90তম বিদাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। 91তম বিদাত হচ্ছে কবরের উপরে খেজুর ডাল পুঁতে দেওয়া অথবা প্রচলিত নিয়মে ফুল দেওয়া। 92তম বিদাত হচ্ছে কবরের 4 কোণে 4 জন দাঁড়িয়ে আজান দেওয়া, যেমন আমাদের দেশের কোনো এলাকায় রেওয়াজ চালু হয়েছে বলে শোনা যায়, ইত্যাদি। আল্লাহ আমাদের সকলকে ইসলামী রীতিনীতি জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমার এই সামান্য প্রয়াস আমার পিতামাতা, দাদা দাদি ও নানা নানি সহ পরিবারের যাদের জন্য উপকারে আসবে তাদের সকলের পক্ষ থেকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করো, আমিন। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দিবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।